সকলকে জানাই শুভ সকাল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। বুঝতেই পারছো ঘুম থেকে সবে উঠলাম, কিন্তু আমার কথা শুনে আশা করি বুঝতে পারবে না যে আমি ঘুম থেকে উঠলাম। আর এখন বাজে সকাল ওই দেখো 5টা। কেন বলো তো এত সকাল সকাল উঠলাম? কারণ হচ্ছে অর্পণ বাজারে গেল, ওর সাথে সাথে আমি উঠে গেছি। না, ও অনেকবার উঠেছে, মানে 3:30 4:30 উঠেছে ফাইনালি। তো আমি ও যাওয়ার সময় আমাকে বললো যে ওঠো নিয়ে, মানে আমি বলে রেখেছিলাম যে তুমি ডাকবে, কারণ কি বলো তো অতটা অভ্যাস নেই না সকালবেলা ওঠা। আগে উঠতাম, তা অভ্যাস নেই, তো সেই জন্যই আর কি ওকে ডেকে রেখে যেতে বলেছিলাম, ডেকে রেখে গেছে। আর কালকে ওরকম হয়েছিল না, আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু বিছানাতেই ছিলাম। তো আজকে ঠিক করেছি আর ঘুমাবো না, তো সেই জন্য আর কি পায়চারি মারছি। আর দাঁড়ো বাড়িটা দেখো, এখনো কিন্তু পুরোপুরি আলো হয়নি, ভোরের আলো এখন। এই দেখো, এইরকম দেখলেই যেন শুধু মনে হয় একটু মর্নিং ওয়াকে বেরো, একটু মর্নিং ওয়াকে বেরো। তবে মর্নিং ওয়াকে বেরোনোর এখন আর দরকার আছে বলে মনে হয় না। নিজে নিজে সমস্ত কিছু কন্ট্রোল করে সব কিছু আশা করি ঠিক করে ফেলেছি, তো সেই জন্য এখন আর মর্নিং ওয়াকে যেতে লাগবে না। সকালবেলা একটু বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর কি বলবো, রাত্রেবেলা এত লাইট পোকা হচ্ছে না, এত লাইট পোকা হচ্ছে, সেই জন্য দেখো সকাল হলে আগে বারান্দাটা ঝাড় দিতে হচ্ছে, নয়তো পাড়া পরে বারান্দাটা আরো নোংরা হয়ে যাবে। সেই জন্য সকাল সকাল ফ্রেশ হয়ে নিলাম। আর এখন বাজে 6:20। এই টুকটুক টুকটুক করতে করতে এটা সেটা কাজকর্ম করতে করতে দেখো 6:20 বাজিয়ে দিলাম। ঘুম থেকে উঠেছি তো সে অনেকক্ষণ হলো, তারপরে যে বারান্দা ঝাড় দিতে অনেকক্ষণ সময় লাগলো। কি বলো তো, 3টে ঘর প্লাস হচ্ছে বারান্দা দিয়ে, তারপরে গুড়ি গুড়ি পোকা তো ঝাড় দিচ্ছি, আবার পিছনে চলে যাচ্ছে, মানে বারণের আগায় করে আবার ঝাড় দিতে হচ্ছে। এই করে করে অনেকক্ষণ করে সময় লাগছে ঝাড় দিতে। অন্যদিন এতটা সময় লাগে না, তবে এই পোকার 2-3 দিন ধরে এত পোকা হচ্ছে, লাইট পোকা। সাধারণত এই পোকাগুলো না ওই যে কালী পূজা টুজা ওরকম টাইমে হয়, কিন্তু এবার দেখছি এখনই হচ্ছে। চলো ফ্রেশ হয়ে নিলাম। আর এখন না বেশ কিছু সেলাই করব ভাবছি। সেলাই করার গুলো অনেক দিন হলো রয়েছে, তো ভাবলাম যে আজকে একটু সেরে ফেলি। সকাল সকাল অনেকটা টাইমও আছে হাতে, যেটুকু টাইম মানে কাজ ছিল সেটুকু মোটামুটি সেরে ফেলেছি। এখন কাজ বলতে ওই কাজটা সেরে ফেলি, ওটাও তো একটা হাতের কাজ, তো সেরে ফেলি। হ্যাঁ, অনেকগুলো নাইটি রয়েছে খুকি বাবুর, প্লাস হচ্ছে মায়ের কয়েকটা পেটিকোট রয়েছে, তো সেগুলো আর কি, মানে সায়া রয়েছে, সেগুলো আর কি একটু সেরে ফেলি। দেখো আজকে সকাল সকাল বসে পড়েছি সমস্ত নাইটিগুলো নিয়ে, যাতে ঠিক করেছি আজকেই সব সেলাই করে ফেলবো। একটা দুটো হয়েও গেছে, আর এই যে করছি অনেকগুলোই আছে, তো এক এক করে সবগুলো করে ফেলার ইচ্ছা আছে আজকে। এখন দেখা যাক কতদূর কি করতে পারি, বুঝেছো? ওগুলো কি খেতে তুমি? কালো সরিষার মতো রং আর খুব ছোট ছোট না ভিজলে। আরে বলছে কি তখন নাকি ছিল না। ওই দেখো কামারটা শোনো। ভুসি প্রতিদিন কি বলতো বাবা? কি যে আমি জিজ্ঞাসা করতাম ওইগুলো কি খাও? এ বলছে ওইটাই অর্পিতা? হ্যাঁ ওইটাই। বিরাজ ব্যাপার তো। কালো সরষের মতো কালার। হ্যাঁ ওইটা। চিয়া সিড নাম ছিল, এটার নাম এখন যেটার কথা ওটা চিয়া সিড। ও বাংলা কি? ও বাংলা নেই। আমরা সবাই মিলে একসাথে গল্প করতে করতে এদিকে কিন্তু আমার সবজিগুলো প্রায় কাটা হয়েই গেল। এখন কাটছি এঁচোড়। এগুলো তো গাছপাতা। কালো দুটো আগে খাওয়া হবে, কারণ এই দুটো ভিতরে একটু নষ্ট হয়ে
এখন আমি রান্না করতে চলে এলাম। ওই যে এঁচোড়টা কাটলাম না, সেটাই। জানো তো আজকের এঁচোড়টা না অন্য দিনের মতো রান্না করব না, মানে ওই আগে আর কি সিদ্ধ করে নিই সেটা আর করব না। আর দেখো এখন আমি ভাত বাড়তে চলে এলাম। না, ভাত বাড়ার আগে যে ভাতের মধ্যে সিদ্ধ দেওয়া আছে আলু আর উচ্ছে সেটাই মাখবো। আর এই দায়িত্বগুলো আমারই থাকে। তার কারণ কি জানো, আমি নাকি লবণ ঝাল খুব ভালো মানে চড়া করে দিই, আর সবার খেতেও খুব ভালো লাগে। তো সেই জন্য এই মাখামাখির দায়িত্বটা আমারই থাকে ভাতে কোনো সিদ্ধ দিলে। তো দেখো এখন বাবার ভাত দিয়ে দিলাম, বাবা খেয়ে নেবে, তারপর আমরা একে খাবো। আর এই যে এখন আমি এখানে চলে এলাম তার কারণ বেশ কটা নতুন থালা নিয়ে আসা হয়েছে কালকে বাজার থেকে, তো সেগুলিরই স্টিকার তুলছি। আর স্টিকার তোলার পরে একটু মেজে নেব, কারণ কি বলো তো আমাদের এই বাড়িতে একটু বড় বড় থালা ব্যবহার হয়, তো আমার আবার ছোট থালায় খেতে ভালো লাগে। তো সেই জন্যই মা বললো তাহলে কয়েকটা ছোট থালা নিয়ে নাও। তো সেই বুঝে বেশ কতগুলো ছোট থালা নিয়েছি, তার মধ্যে 3-4টে মতো বার করছি আর বাদ বাকিগুলো রেখে দিলাম। এখন কিন্তু আমি কলপাড়েও চলে এলাম সেই থালার যে হালকা আঠা আছে সেগুলো তোলার জন্য, কারণ এই যে আজকে থেকে শুরু করে দেবো নতুন থালায় খাওয়া। বেশ মজা লাগে না বলো? নতুন অবস্থায় যখন চকচক করে তখন কি মজাই না লাগে। দেখো এখন আমরা সবাই মিলে এখানে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। বাবা তো খাচ্ছিলই দেখলে, তো আমার ওই কাজটা সারা হয়ে গেছে। ওগুলো সেরে আমিও চলে এলাম এখানে রুটি আর দই খাওয়ার জন্য। এখন বসে বসে গল্প করছি সবাই মিলে আর একটু দইও খেয়ে নিচ্ছি। হ্যাঁ, আর বলে না আমাদের বাইকের এখানে একটা স্টিকার ছিল, তো সেটা দেখছি উঠে গেছে। কখন উঠেছে আমি জানিও না, অর্পণ বলেও নি। তো দেখছি যে আঠাটা লেগে রয়েছে, তো একটু গরম জল দিয়ে সে আঠাটা তোলার চেষ্টা করছে। উপরে আসলাম, মানে শুধু অর্পণের একা না বা আমারও একা না, আমার দুপুরের জন্য নিয়ে আসলাম। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে দেখলে, আর অর্পণ বাজার থেকে এসে একবার খাবে আর আমি একবার, তারপরে আবার যদি লাগে পরে নিয়ে আসবো। তো আমি আর মা যেহেতু বেরোবো, তো সেই জন্য ভাত নিয়ে এসে ঘরে ঢেকে রেখে যাচ্ছি। এই দেখো দেখতে দেখতে রেডি হয়ে নিলাম। একটু আগে বললাম না যে বাজারে যাবো, বলেছিলাম ভুলে গেছি। যাই হোক, কালকে গেছিলাম আর আজকেও যাচ্ছি, আমি আর শাশুড়ি মাই যাচ্ছি। কি হারে গরম পড়ছে বলো। দেখো গরমের জন্য এরকম হালকা পাতলা সুতির জামাগুলো পরে নিয়েছি, কি আরাম লাগে। এই যে পয়লা বৈশাখে শাশুড়ি মা এটা আমার দিয়েছে, আর একটা কালকে যেটা পরেছিলাম সেটাও দিয়েছে, মানে এই দুটো। আর সকালে যে জামাটা পরেছিলাম মানে ঘরে, ওটা হচ্ছে গতবার পয়লা বৈশাখে শাশুড়ি মা দিয়েছে, তো সেটা এখন ঘরে পরে নিচ্ছি। আর এগুলো এখন আপাতত বাজারে পরে আছি, কিছুদিন পরে আবার ঘরে পরে নেবো। এত মানে একদম পিওর কটনের, তো পরে খুব আরাম জানো তো। তো সেই জন্য এগুলোই পরছি, অনেক আরাম পরে। তাই শুধু মনে হয় যেন এগুলোই পরে যায়, সে যত ভালো ড্রেসই থাকুক না কেন, এই যে হালকা পাতলার মধ্যে এই ড্রেসগুলো এত ভালো লাগে। তো চলো, হ্যাঁ দেখো রেডি হয়ে নিলাম, এবার তুতলে যাচ্ছি, দেখেছো কেমন ভাবে কথা বলছি। তো রেডি হয়ে নিলাম, এবার যাই। হ্যাঁ, আর দেরি করবো না, ওদিকে বেজে গেল 12:30। বাজারে চলে এসেছি বেশ কিছুক্ষণ হলো, তার মাঝে আমাদের একটা কাজ সারাও হয়ে গেল। এখন আবার আমরা অন্য জায়গার উদ্দেশ্যে রওনা হয়েছি, মানে এক দোকান থেকে আরেক দোকানে যাচ্ছি। তো দেখো এখানেও চলে এলাম, এখানকার সেরকম কোনো কাজ নেই, জাস্ট দু একটা কথা বলার জন্য। আর ওই যে দেখতে সব জিনিস ভালো লাগে না, তো দেখছি। হাতে ঢুকে যাবে এখন, দেখো। দেখো মায়ের বেশ কটা চুড়ি নেওয়া দরকার ছিল, তো সেই জন্য আবার এই দাদার দোকানে চলে এলাম চুড়ি নেওয়ার জন্য। ওই 2-3 সেট মতো চুড়ি নিয়ে নিলাম, আবার অনেক দিন চলে যাবে। একসাথে ওরকমভাবেই নেওয়া হয় যাতে অনেক দিন করে চলে যায়, আবার অনেক দিন পরে কেনা হবে। দেখো এখন আমি আর মা সেটাই পছন্দ করছি। গল্প তুললে অনেক টাইম লাগে তো। হ্যাঁ, না মোটামুটি বাজারে যাওয়ার ইয়ে মিটলো না। এখন কটা দিন
দেখো চলে আসলাম বাড়িতে। বাজারে একটুখানি কাজ ছিল, তবে কাজগুলো মিটিয়ে চলে আসলাম। এই সবাই মাত্র স্নান করে উঠলাম, অনেকক্ষণ ধরে আজকে স্নান করলাম। দেখি আজকে নখটা কাটতে হবে, এঁচড় কাটা, তারপরে কালকে হচ্ছে মোচা কাটাতে না কি হচ্ছে বলো তো, নখগুলো পুরো কালো কালো হয়ে গেছে, নখগুলো একটু ফ্রেশ করতে হবে। স্নান করে উঠলাম, স্নান করে যেন আরো বেশি গরম লাগছে জানো তো। ঘুরঘুর করে ঘুরে বেড়াচ্ছে কেন বলো তো, কারেন্টটা চলে গেল হঠাৎ করে। আজকে কারেন্টটা খুব জ্বালাচ্ছে, মানে গরম পড়া শুরু হয়েছে, কারেন্টও জ্বালানো শুরু হয়েছে। আর বাড়িতে নেই কেউ, তো অর্পণ গেল নিচে, আর উপরে রয়েছে আমি। দেখে আমার উপরে কাজ রয়েছে, ভাবলাম যে কাজে বসবো, সাথে সাথে কারেন্টটা চলে গেল। খুব জ্বালাচ্ছে খুব। বাইরের থেকে ঘরে থেকে একটু ঠান্ডা আছে মনে হচ্ছে। দেখো এত কুড়েমি লাগছে আর এত গরম লাগছে, আমার নিচে যাওয়ার দরকার, আমার যেতে ইচ্ছা করছে না। রাত্রেবেলা রান্না বান্না করতে হবে, আজকে একটু ইচ্ছা করছে না রান্না বান্না করতে, মনে হচ্ছে যেন না করতে পারলে ভালো হতো। না দেখি নিচেই যাবো, ইচ্ছা আছে আজকে একটু ফেনা ভাত করবো, রুটি টুটি একটু করতে ইচ্ছা করছে না। তবে হ্যাঁ, কেউ যদি আবার রুটি খেতে চায় তখন আবার করতে হবে, ডবল ডবল জিনিস করতে হবে। যা করবো একরকম করবো, হয় ফেনা ভাত না হয় রুটি। এই গরমে রুটি খেতে ইচ্ছা করে বলো, আর রুটি করতে গেলে না খুব খাটনিও হয়ে যায় বেশি, আর এই গরমের মধ্যে ভালোও লাগবে না, তো সেই জন্য সেটাই ভাবছি। এমনিতেই বেজে গেল 8টা, আমি একটু কম্পিউটারে কাজ করছিলাম, আজ অনেকদিন পর কম্পিউটারে বসলাম। সেরকমভাবে তো কাজকর্ম এখন ছেড়েই দিয়েছি বলতে হয়, করা হয় না। তো আজকে হঠাৎ করে মনে হলো যে না আবার শুরু করি কাজকর্মগুলো। এরকম ঝিমালে হবে না। তোমরাই তো কমেন্ট করেছো দীপা তুমি এত কিছু জানো, তাও তুমি কি করে বসে থাকো। সত্যি আমি মাঝে মাঝে ভাবি যে আমি কেন এরকম হয়ে গেলাম, এত কুড়ে কেন হয়ে গেলাম। এই বাড়ির থেকে যে বাইরে বেরোবো না, তখন মনের মধ্যে একটা জোশ আসে, না আমাকে এটা করতে হবে, আমাকে সেটা করতে হবে। আবার যে এই বাড়িতে ঢুকে বাবা আমি একটু ঘুমিয়ে নিই, এরকম আর কি ব্যাপার, বা আমি একটু রেস্ট নিয়ে নিই, এরকম মনে হয়। কেন আমি নিজেই বুঝতে পারি না কি আছে এই বাড়ির সাথে আমার। তো যাই হোক, এখন যাব নিচেই। আর বাইরে বেরোতেই ভয় লাগছে, তবে বেরোতে তো হবে, রাত্রে খাবার দাবারও বানাতে হবে। রাত ভালোই হয়ে গেল, এখন নিচে গিয়ে সবার জন্য আবার চাটা করতে হবে। মধুকাও হয়তো এসেছে, একটু চা করে দিতে হবে। আর গরমের মধ্যে কাকু খেতেও যায় না, তাও সন্ধ্যাবেলা তো একটা কিছু খেতে লাগে বলো, তো সেই জন্যই আর কি যাই। হ্যাঁ এখন যাই, একটু রান্না বান্না সারবো, কি রান্না বান্না করা যায় সেটাই আর কি ব্যাপার। দেখো সন্ধ্যাবেলা চাটা এখন এসে আমি বানালাম, আর এখন না সন্ধ্যা নেই, অনেকটাই রাত হয়ে গেছে, মনে হয় 8টা সাড়ে 8টার মতো বেজে গেল জানো তো। কিন্তু ওই যে একটা নেশা চা খাওয়ার, তো সেই জন্য চাটা বানালাম সবার জন্য। আর এখন আমরা সবাই এখানে বসে আছি, না বাবা দেখছে ওখানে বসে বসে ঘুমিয়ে পড়েছে, আর আমি মধু কাকু মা আবার মোবাইলে এটা সেটা দেখছে, তো সবাই মিলে এখানে বসে। তো দেখো এখন কিন্তু রুটি করব বলে আটা মাখতে শুরু করলাম। কাকু পাশে টিভি দেখছে, বাবা শুয়ে আছে, মাও মোবাইলে এটা সেটা দেখছে, আর আমি ভাবলাম এই ফাঁকে আমি আটাটা মেখেই রাখি। আর বেশ কিছুটা বেশি করে মাখবো, তাহলে কি বলো তো একেবারে সকালেও হয়ে যাবে। সকালবেলা চায়ের সাথে আবার অনেক সময় আমাদের রুটিও খাওয়া হয়, তাহলে সকালটাতেও হয়ে যাবে, ভালো হবে না বলো। তো চলো হ্যাঁ, আজকে এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আশা করছি তোমাদের বেশ ভালো লেগেছে। তাহলে চলো আজকের মতো টাটা জানাচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।